কি অবস্থা সবার? আচ্ছা, প্রথম টিউটোরিয়ালে আমি ডেমো ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কীভাবে পার্টসগুলা করতে হয়। পার্টসগুলো আপনি খুব ইজিলি ওয়েতে করতে পারেন। আপনি ডট দিয়েও করতে পারেন, ডট লাইন করেও করতে পারেন, বা যদি বক্স করে করেন এটা ইজি হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, এখন ফিগারের দিকে একটা ফিগার ধরেন, এই যে একটা খুবই বাজে একটা ফিগার ধরেন, এভাবে তো ধরেন এটা আপনার রেফারেন্স দিয়ে দিল, এটা আপনার এক্সামে দিয়ে দিল যে এরকম একটা ফিগার আপনাকে এখন এইটাই ধরেন, এটা এতটুকু সাইজ আছে, এটা ধরেন আপনার কোশ্চেনে তার এত বড় থাকবে না, আপনার কোশ্চেনে এতটুকু থাকবে, এতটুকু ছোট থাকবে। ছোট সেটাকে আপনার ধরেন একটা কোয়ার্টার শিট, একটা পেপার আপনার কাগজ দিবে কোয়ার্টার শিট, এই কোয়ার্টার শিট কাগজের মধ্যে ওইটা পুরাটা আপনার কোশ্চেনের ছবিটা আপনার পেপারে আপনার অ্যান্সার শিটে কম্পোজ করতে হবে। আচ্ছা, তো ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে কয়েকটা ব্যাপারে মার্কিং হয়, কয়েকটা ব্যাপার ধরেই তারা মার্কিং করে। আপনার ইয়ে প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ের এক্সামের সম্ভবত মার্ক 60, তো এই 60 মার্কটাকে তারা ভাগ করে নেয়। ভাগের ব্যাপারটা হলো কয়েকটা ব্যাপার আছে, যেমন কম্পোজিশন, তারপর যদি বলা যায় প্রপোর্শন, তারপর ব্যালেন্স, অবজেক্ট যদি থাকে অবজেক্ট, পার্টস, লাইন, এগুলা। তো এগুলার মধ্যে এগুলা কি যদি আমি সিম্পলভাবে বলতে চাই, ধরেন এই যে এই ফিগারটা, হ্যাঁ আচ্ছা, এটা যদি আমি ধরেন আপনার কোয়েশ্চেনে ধরেন এরকম আছে, ধরেন এই যে এটা একটা ফিগার আপনার কোশ্চেনে আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ধরেন এই যে এটা একটা আপনার কোশ্চেনে ধরেন এই ফিগারটা দিছে যে আপনি এটা আঁকবেন, এটাকে আপনার নিয়ে এভাবে পুরাটা পেজে করতে হবে। আপনার কোশ্চেনে ধরেন এটা আসছে, আচ্ছা এটা আসছে, এটা এখন এটা এখানে নিয়ে যাওয়ার সময় যে ব্যাপারগুলো আপনার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো এটার যতটুকু সাইজ এই সেম এই সবই থাকবে, এটা আপনি এখান থেকে এই পর্যন্ত নেবেন। আপনি পেজটাকে প্রথমে এই দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল সাইডে যদি ফাঁকা রেখে, এই দুই আঙ্গুল দুই আঙ্গুল ফাঁকা রেখে এভাবে যদি একটা লাইন টেনে নেন, প্রথমে আপনি আপনার পেজটাকে ভাগ করে নিলেন, ভাগ করে আপনি একটা ফ্রেম করে নিলেন। এই ফ্রেমটা কি আপনার ড্রয়িংটা এর মধ্যেই থাকবে, হ্যাঁ আপনার ড্রয়িংটা এর মধ্যেই থাকবে। তারপরে আপনি যে এই কোশ্চেনের ছোট ড্রয়িংটা এখানে নিয়ে এখান থেকে এইটুকুর মধ্যেই ড্রয়িংটা রাখবেন, এটা হলো কম্পোজিশন। আপনার এইটুকুর মধ্যেই থাকবে। আপনার মাথাটা ধরেন এই মাথাটা এখানে যাবে না, যদি এখানে চলে যায় তাহলে আপনি কম্পোজিশনের বাইরে চলে গেলেন, আপনার কম্পোজিশন আপনি ঠিক মতো করলেন না। কম্পোজিশনের মধ্যে আরেকটা ব্যাপার কি, ধরেন আপনার এই ফিগারটা দেওয়া আছে রেফারেন্সে, এটা এই দিক তাকায় আছে, তাই না, বা এই দিকে তাকায় আছে, তো আপনার অবশ্যই সামনে জায়গা ফাঁকা রাখতে হবে। আপনার পুরো ফিগারটা আপনি মাঝখানে, এই ফিগারটা কিন্তু আমি মাঝখানে করতে পারতাম, এই ফিগারটা কিন্তু আমি মাঝখানে করিনি, এই ফিগারটা করা হয়েছে সাইডে, কারণ সে সামনে দেখতেছে, সামনে আমার জায়গা ফাঁকা। এই ফিগারটা যদি এই দিক তাকাইতো, আমি এই ফিগারটাকে নিয়ে এই সাইডে আঁকতাম, কারণ আমার সামনে জায়গা ফাঁকা আছে। এগুলো ব্যাপার স্যাপারই কিন্তু টিচাররা লক্ষ্য করে, আর এগুলোর উপরই মার্কিং করে যে আপনি কতটুকু কম্পোজিশনটা বুঝতে পারতেছেন, যে কম্পোজিশনটা ঠিক আছে কিনা। তো এই হলো আপনার গেল কম্পোজিশন। তারপরে যদি ধরেন যে প্রপোর্শন, এখন প্রপোর্শনের ব্যাপারটা হলো মাপঝোঁক। প্রপোর্শনের বাংলা, সোজা বাংলা এসব হলো মাপঝোঁক। এই মাথার তুলনায় এই হাড়টা কত বড়, এই হাড়টা কত বড়, এই মাথার তুলনায় পাটা কত বড়, পাটা কত বড়, আপনার রেফারেন্স তো ওইভাবেই দেওয়া থাকবে, আপনার রেফারেন্সে যেটা দেওয়া থাকবে সেটা প্রপোর্শন অনুযায়ী দেওয়া থাকবে, আপনার শুধু সেটাকেই কপি করে দিতে হবে। রেফারেন্সে বা কোয়েশ্চেনে যেটাই থাকুক আপনার হুবহু তাই তুলে দিতে হবে, সেখানে যেটাই থাকুক ওইখানে তারা প্রপোর্শন ওয়াইজ করে, তারা নিজেরা কিন্তু টিচাররা ভালো, অনেক স্কিল, তারা অন্য সম্মানীয়, তাদের খুব ইয়ের কারণেই কিন্তু এগুলা করা। সেগুলা দেখে আপনি জাস্ট খালি ওটা তুলে দিবেন, হ্যাঁ আপনি প্রপোর্শন আপনার নিজের মতো করে মিলাতে যাবেন না, যে এইটা এইভাবে ওইভাবে ওইভাবে এত মাথা এত হাত এত কিছু এত দরকার নেই। ওখানে যা আছে পেন্সিল ধরবেন নিয়ে আসবেন। পেন্সিল ধরার ব্যাপারটাও অনেকে গোলায় ফেলে, পেন্সিল ধরার ব্যাপারটা খুব ইজি। ধরেন এই যে আপনার এই পেন্সিলটা, এখানে এই আঙ্গুলটা আপনার এই মাপের মতো কাজ করবে, আপনার কি বলা যায়, এটা একটা মিটারের মতো কাজ করবে, স্কেলের মতো কাজ করবে। আর এটা হলো আপনার যেটা দিয়ে আপনি মাপবেন, কারণ আপনি এই হাতটা কিন্তু ইজিলি এইভাবে মুভ করতে পারছেন। ধরেন আপনার এই মাথাটা এখানে এতটুকু, আচ্ছা এতটুকু হইল, এতটুকু ধরেন আপনার মাথা, তারপরে আপনি এইখান থেকে ডাক দেবেন, এইভাবে 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 মাপবেন, যে পুরাটা মাথা হিসাব করবেন। আপনার ফিগারের পুরার ব্যাপারটা হলো আপনি একটা ফিগার যাইবেন, ধরেন যে এই ফিগারটাই যদি ধরেন এই ফিগারটাই যদি একটা যান, এই ফিগারের পুরাটা মাপ আপনি নেবেন একমাত্র মাথা দিয়ে। এই ধরেন এই মাপটা আপনার মাথার মাপ, এখন আপনি যা করবেন এই পুরা খাতার মধ্যে সবকিছু এই মাপে করবেন। এই মাপে করবেন বলতে এতটুকু তো আপনার থাকবে না, আপনার থাকবে হলো ছোট,
যেমন আমি আপনাকে সিম্পল বুঝা দিই। ধরেন এটা আছে, হ্যাঁ, এটা আমি ভাগ করলাম যে 1 2 3 4 5 6 7, এটা মাথার 7 ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ। একটা পেজকে যদি আমি 7 ভাগে এভাবে একটু উপরে জায়গা ফাঁকা রেখে করি বা পুরাটাই করি, তো 7 ভাগে আমি যদি যে কোনো ভাবেই করি আমি ফিগারটা বসাতে পারবো 7 ভাগে, পুরা উপর থেকে নিচ পর্যন্ত লম্বায়, হ্যাঁ। এখন আপনার এই প্রশ্নটাই বললো যে দ্বিগুণ করে আঁকতে বা যে কোনো একটা কিছু। তো আপনার ধরেন 7 ভাগ যদি 7 ভাগের 1 ভাগ যদি আপনার মেন ভাগটা এটা হয়, আপনি দ্বিগুণ দ্বিতীয় ভাগ করবেন, মানে এটা ডাবল ভাগে আপনার হিসাব হবে। তখন আপনি পেজের মধ্যে যখন করবেন তখন পেজে তখন ভাগটা হবে এমন যে 1, তারপরে 2 3 4, এত বড় তো আপনার হবে না, আটবে না। আপনার ছোট দিবে, ছোট থেকে চিন্তা করতে হবে। আপনার একটা সাইজের মানে কোয়েশ্চেনের সাইজটা আপনি ধরবেন এইভাবে, তারপরে এটাতে যত বড় সাইজের আপনার দরকার হয় আপনি প্রথমে কোয়েশ্চেনের সাইজটা দেখবেন যে কোয়েশ্চেনে কতটুকু সাইজ দেওয়া আছে, সেটা হিসাবে আপনি মাপ করবেন। মাপ করার পরে আপনি কোয়েশ্চেনে দেখবেন আপনার সলভ করার সময় পুরাটা খাতা ওইভাবে ভাগ করবেন। ধরেন এটা যদি আমি ভাগ করতে যাই, ধরেন এতটুকু মাথা করলে 3 ভাগ আমার ভাগ পড়লো। এখন এই 3 ভাগটাকে বা 4 ভাগেই আমি এইখানে 4 ভাগ করব, মানে এই পুরা খাতাটাকে আমি 4টা ভাগ করে দিলাম। তারপরে তো ঘটনা একটাই, এইটা যেখানে 1 ভাগ এটা সেখানে 2 ভাগ হবে। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা, এই হলো আপনার প্রপোর্শন, মানে হাতের পায়ের সাইজ টাইজ, মানে একটা তুলনায় একটা। আপনারা যত মানে যারা গত দিনের ভিডিও হয়তো দেখেছিলেন তারা দেখে থাকবেন বা লক্ষ্য করে থাকবেন, আমার এই হাতের এই সাইডটা দেখছেন যে একটু বেশি কালো বা বেশি একটু হিজিবিজি, কিন্তু কিসের জন্য? আমি প্রথমে যখন করেছিলাম মানে আমার চোখের মাপে, তখন আমার মাথার চাইতে হাতের সাইজ এতটুকু ছোট হয়ে গেছিল, যে কারণে পুরা কম্পোজিশনটা একটা বেখাপ্পা লাগতো। এখন আমার ওইটাই আমি ফিক্স করছি যে, আর এটা তো পেন্সিল দিয়ে করা না, এটা চারকোল দিয়ে করা, এই কারণে আর বেশি এই জায়গাটা কালো লাগছে, হ্যাঁ। তো এইটাই যে আপনার হাতের মাথার সাইজ কোনটার সাইজ কতটুকু ঠিক আছে কিনা, আপনার হাতের তুলনায় পা কিরকম বড়, মানে আপনার কোশ্চেন অনুযায়ী। তারপরে যদি বলেন যে ব্যালেন্স, ব্যালেন্স ব্যাপারটা হলো যে এই যে এই ফিগারটা বসে আছে, এখন আপনি এমনভাবে জিনিসটা আঁকাইলেন যে এই ফিগারটা এর মতো দাঁড়ায় আছে, তাহলে কি ব্যালেন্স হলো না? তারপরে ধরেন এই যে এই কাঠটা যে একটু নিচা, এই দুইটা কাঠ যে একটু নামায় দিছে, হ্যাঁ, আপনি যদি এটা এইভাবে বরাবর করে দেন তাহলে কিন্তু ব্যালেন্সটা রইলো না। আপনি যখন বসবেন দেখবেন যে আপনি এইভাবে বসতেছেন, আপনার মেরুদণ্ড কিন্তু সোজা না, আপনি বসার সময় আপনি এইভাবে বসছেন, তো তখন আপনার কাঁধ কিন্তু অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে, তাই না? এখন যদি আমি এই ফিগারটাকে আঁকার সময় সোজা করে কাঁধ দিয়ে দিই, তাহলে বা কাঠটাকে এরকম সোজা করে দিই, তাহলে কিন্তু এটার ব্যালেন্সটা রইলো না, তাই না? আমার হাতটা যেমন এই যে আমি এখানে রাখছি বা আঁকাইছি, হাতটা দেখেন হাতটা যে ঝুলে রয়েছে, হাতটা নিচের দিকে রয়েছে, কোনো কাজ করতেছে না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই হাতটাকে যদি আমি হাত আমি পারফেক্ট আঁকাইলাম, কিন্তু হাত আমি আঁকাইলাম এরকম সোজা, 5 আঙ্গুল 5টা এরকম বার করে সোজা করে এরকম ভাবে রইলাম, এটা তো নর্মাল ভাবে এরকম ভাবে মানুষ থাকে না, তাই না? এটাই হলো ব্যালেন্স। তো এই আর লাইন ড্রয়িং তো, লাইন তো অবশ্যই আমি গত ভিডিওতে বলছি লাইনটা খুবই দরকার। এখানে দেখেন কোথাও লাইন ড্রয়িং এর কোনো নেই, আমি জাস্ট মনে করেন সিম্পল আমি পেন্সিলে প্রথমে করছি, তারপর ওটা দিয়ে গ্রাফাইটে মানে চারকোল পেন্সিলে পুরাটা এইভাবে করে নিছি। এটা আমার ব্যাপার আলাদা, কিন্তু আপনারা যখন করবেন লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে সার্কেল করে বক্স করে ওভাল করে যে কোনো ভাবে খালি শেপগুলা মিলাবেন। আপনি ধরেন এইভাবে একটা হাত আছে, বা ধরেন মানে কিভাবে বলা যায়, ধরেন এটা আপনার একটা হাত, হ্যাঁ, দেখা যাচ্ছে কি না, ধরেন এটা আপনার একটা হাত, হ্যাঁ, হাতের, ধরেন এটা একটা হাত, মানে হাত পুরাটাই ধরেন এটা একটা হাত। তারপরে এই যে আমরা ওই দিন কালকে যেটা শিখছি বক্স, এই যে বক্স, হ্যাঁ, এটা হলো আপনার হাত, বা এটা ধরেন আপনার পা, আপনি যেটাই ধরেন আপনার হাত ধরেন। এখন এই হাতটা যে এইভাবে আপনার একটু কার্ভ গেল, এইভাবে কার্ভ গেল, এইভাবে কার্ভ গেল, আমি তো এটা একটানে বের করছি, আপনার এটা করবেন না। এই দেখেন এই কার্ভটা বের করতে গেলে আপনি সুন্দর একটা সার্কেল দেন না, এখানে আপনি এক টানে টানেন সমস্যা নাই, বা এই যে আমি যখন আপনার স্টিক ড্রয়িং দেখাইলাম কালকে, এই যে স্টিক, আপনি স্টিক করলেন, কিন্তু স্টিক করার পরে এই যে আপনি ওভাল করেন, ওভাল যখন করলেন আপনার কিন্তু কার্ভ লাইনটা বের হয়ে গেল, তখন আপনি এইখানে ডার্ক করবেন, বা এই যে এইখানটাতেও ধরেন এইখানে আপনি এইভাবে করতে পারতেছেন না, এই যে আপনি একটা ওভাল দিলেন, ওভাল দিলে দেখেন এই সাইডটা কিন্তু এই যে এসে গেল, তাই না? এই সবগুলা ব্যাপারই এরকম, স্টিক করবেন, স্টিক করার পরে এরকম ভাবে পুরাটা ওভাল শেপ টেপ দিয়ে আপনি মিলাই দেবেন। তারপরে তো আলো ছায়ার যে ব্যাপারটা, অনেকে মনে করে যে টোন দিয়ে করবো আমি পুরাটা ঘষে, মানে
ইটি করে আলো ছায়া দেখাবো, ব্যাপারটা আসলে তা না। এখানে টোনের ব্যাপারটা হবে, এখানে আপনি দেখলে হয়তো ভালোভাবে বুঝবেন না, কিন্তু টোনের ব্যাপারটা যদি আমি এখানে দেখাই, ধরেন আমার লাইটটা যদি এই দিক থেকে পড়ে, ঠিক আছে, ধরেন এই দিক থেকে লাইটটা পড়তেছে, তাহলে আমার লাইটটা যদি এইখানে পড়ে, ছায়াটা কোথায় পড়বে? অবশ্যই অপোজিট সাইডে। তো আমার এই সাইডটা কিন্তু বেশি ডার্ক হবে, এই যে এই সাইডগুলা যেগুলা ভাঁজ আছে, ভাঁজের সাইডগুলা কিন্তু বেশি ডার্ক হবে। এগুলাও করবেন, কিন্তু এইটার চাইতে কিন্তু এটা বেশি ডার্ক হবে, তাই না? এইটাই হলো আলো ছায়া, লাইট। এই যে আপনি লাইনের যে আপনি ডেপথগুলো বোঝাচ্ছেন, লাইনগুলাই যে আপনি ডার্ক করে দিচ্ছেন, লাইনগুলাই আপনি একটু হালকা করে দিচ্ছেন, সেটাই হলো মূলত আলো ছায়া। এটাই দেখবে তারা। আপনি যে এইভাবে করে নিলেন, এই যে এইখানে লাইট পড়ছে, তার মানে যে এইখানে এইভাবে দিলাম, এইখানে আমি বুঝাইলাম যে এখানে ছায়া পড়ছে, এইভাবে না, ব্যাপারটা এইরকম না। আপনার লাইন দিয়ে পুরোটা দেখাতে হবে। আর মাপঝোঁক যা আছে, কিভাবে কি করতে হবে, যে এই ফিগারটা বা যে ফিগারই থাকুক, রেফারেন্সে যেটা থাকুক, সেটা একদম পারফেক্টলি ওখানে কিভাবে আনানো যায়, বা খুবই কম সময়ের মধ্যে কিভাবে এটা করা যায়, সেজন্য অবশ্যই আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে যারা জয়েন হতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দিব। আর কোর্সের ব্যাপার তো গত ভিডিওতে বলাই হয়েছে, 600 টাকা। আপনারা দেখেন, সমস্যা নেই, খুব একটা পেইন হবে না। যদি থিওরি আপনাদের ঠিক থাকে, দেখা যায় যে ড্রয়িংয়ে খুব একটা পেন আপনারা খাবেন না। সো আজকের মতো এতটুকুই, আঁকতে থাকেন, দেখা হবে।